নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা একটু অন্যরকম, প্লিজ স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমরা বাঙালি, আর বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। আর এই 13 পার্বণের মধ্যে এই বসন্ত উৎসবটি হলো রঙিন উৎসব। আর এই রঙিন উৎসবে আমরা সবাই মেতে উঠেছি। শীতকে বিদায় জানিয়ে বসন্তের আগমনে দোলযাত্রাকে আহ্বান করে এই উৎসবে সবাই মেতে উঠেছে। সমস্ত স্কুল কলেজে এক এক দিন ধার্য করে সবাই কিন্তু এই উৎসবটি পালন করে থাকেন। তাই আমার ছেলের ডান্স ক্লাস থেকেও এই উৎসবের জন্য আয়োজন করেছে। তো ওই জন্য ও চলে গেছে ওখানে। তো আমিও গেছি, আমি ভিডিও করে দিচ্ছি। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমাদের ওই সিতাইতে নতুন ডান্স স্টুডিও খুলেছে, ওখান থেকে ডান্স স্যার আর কি এই উৎসবটি বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য আয়োজন করেছেন। তো ওখানে মা বাবাদেরও ইনভাইট করেছিল। তো ওর বাবা তো নেই, তো আমিও গেছিলাম। তো ওখানে নিচে ওরা সবাই ডান্স করছে, রং মাখিয়ে দিচ্ছে। তো আমিও এই যে উপরে বসেছিলাম। তো এক বোন আবার আমাকে দেখে বলে, তুমি তো রং মাখাওনি, দেখো আমাকে এবার রং মাখিয়ে দিচ্ছে। তো আমিও, ওর তো ছিলই আগে থেকে রং মাখানো, তো আমি একটুখানি ওকে মাখিয়ে দিলাম। আর ও আমাকে পুরো মুখটা শেষ করে দিয়েছে। তো আমি তারপরে মুছে নিলাম, বাড়ি তো আসতে হবে, তাই না? তো তারপরেই একটুখানি ভুড়ি ভোজের আয়োজন করেছে। তো আমরা সবাই বসে গেছি এখানে ভুড়ি ভোজ করতে। তো পুজো উপলক্ষে যেহেতু, তো ওই জন্য খিচুড়ি আর ঘন্ট না হলে এই জমে। তো ওই খিচুড়ি আর ঘন্ট এখানে খাওয়ানো হবে। আমরা বসে পড়েছি খেতে, আর ছেলেরা দাওয়াদাওয়ি করবে, আর সাথে দুটো দিদি হেল্প করবে। তো আমরা তো পরিশ্রম করলাম হেঁটে হেঁটেই, তাই না? তো আমরা আগে খেতে বসেছি। আর সকালবেলা এত তাড়াহুড়ো করে এসেছিলাম, তো না খেয়েই চলে এসেছি। তো ওই জন্য আমাকে খুব খিদে লেগেছে, খিচুড়ি খেতে বসে গেছি। তো খিচুড়ি আর ঘন্ট, আর এতগুলো দেখতে পাচ্ছ, এগুলো নিমন্ত্রণ আছে। ওই পাশের দোকানদার দাদাদের নিমন্ত্রণ দিয়েছে। তো আমরাই আগে এখানে খেয়ে নিচ্ছি, তারপরে দোকানদার দাদাদের ডেকে ডেকে খাওয়াবে। ওই জন্য আমরা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। তো বন্ধুরা, বসন্ত উৎসব থেকে বাড়ি এসে গেছি, এসেই বাবার বাড়িতে এসেছি। তো কাপড়গুলো এখানেই নিয়ে এসেছিলাম সবগুলো, মানে ওই যে কাপড় পরা ছিল ওইদিকে বাড়ি এসে তারপরে একটু বাড়িতে একটু দাঁড়িয়ে তারপরে আবার বাবার বাড়িতে এসেছিলাম, যেহেতু বোনের মেয়ে গেছিলো। তো ওকে রাখতে আসছিলাম, তো এখানেই আটক হয়ে তারপরে এখানেই স্নান করলাম। এখানেও জামা থাকে আমার, তো এখানে স্নান করলাম, করে ছেলেকে স্নান করিয়ে দিলাম, বোনের মেয়েকে স্নান করিয়ে দিয়ে কাপড়গুলো সবগুলো ধুয়ে দিলাম। তো কালার থাকলে, মানে কালারটা যদি বেশিক্ষণ হয় তাহলে উঠতে একটু সময় লাগবে। ওই জন্য এখনই কাপড়গুলো ধুয়ে টুয়ে দিয়ে আমি ওদিকে স্নান করিয়ে নিলাম। সবাই মিলে স্নান করলাম। কালার আর কি গায়ে থাকলে সর্দিও লাগবে, ওই জন্য সাবান টাবান দিয়ে মাথা টাথা ঘষে স্নান করে নিলাম। তো এখন একটু বাবার সঙ্গে কাজ করব, দোকানের কাজ। তো করে তারপরে বাড়িতে যাব। তো আজকেও আকাশটা কীরকম মানে করতেছে, মেঘলা মেঘলা, আবার ছিপছিপিনে বৃষ্টি বৃষ্টি হইতেছে। তো এই অল্প করে দোকানে আর কি মাল করবে, তো ওই জন্য দোকানের মালে একটু মানে হাত লাগিয়ে কাজটা করে দিয়ে তারপরে বাড়ি যাব। তো ততক্ষণে দেখতে থাকো, পরে আবার আসি। আর এই যে ছোটো মেয়ে ঘুমিয়েছে, ওই জন্য বিছানাটা ও অগোছালো। আর ওই যে চেয়ারগুলোতে দেখতে পাচ্ছ, ওগুলোতে সব কিছু কাপড় কাঁথা কম্বল, যেহেতু এখনও বাড়িটা মানে অগোছালোই আছে, ভালো করেনি, তো ওই জন্য এরকম হয়ে আছে। তো চলো, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বসে গেলাম এই যে বাবার কাজে হাত লাগাতে। তো বাবা ওদিকে বেলে দিচ্ছে, আর আমি এখানে বানাচ্ছি। আর তারপরে একটু পরে বোন আসবে, বোন আবার সিদ্ধ করে দেবে। এগুলো মোমো। তো ওই বানাতে বানাতে সিদ্ধ করতে হয়, নাহলে আবার ওই চাটকা লাগায়। ওই জন্য কিছু ওই লাইন লাইন দিয়ে রেখে দিচ্ছি, একটু জমা হবে। তারপরে বোন আবার ডাইশ আছে, এগুলোর ডাইশের মধ্যে সিদ্ধ করবে। তো কয়েকদিন থেকে তোমরা তো দেখতেই পাচ্ছ মেলাতে দোকান বাবার। তো ওই মেলাতে দোকান হলে বুঝতেই পারো, এমনি যে দোকান দেয় বাজারে, ওর থেকে একটুখানি মাল মানে বেশি আর কি করতে হয়। তো ওই জন্য আর কি কয়েকদিন থেকে এসে হেল্প করছি। সন্ধ্যাবেলায় এসে গেছি বাড়িতে। তো বাড়িতে এসে ওই চা করলাম, দেখো চাগুলো সবগুলো ওই বিছানার চাদরটার উপর পড়ে গেল। তো কি করব, চাটা করে দিলাম। ওই যে বাবুর
বইয়ের টেবিলটা একটু মানে ঝাঁকুনি লেগেছিলো, তো ঝাঁকুনি লাগার পর চাটা পড়ে গেলো। তা কী করবো, বিছানার চাদর উপরে একটা কাঁথা ছিল উঠিয়ে নিলাম। আর ছেলেকে দেখো ওর ঠাম্মি আর ও কীরকম করতেছে। তো কী করবো, ফেলে পড়লোই যখন, তার কি কাউকে তো দোষারোপ, ওটা আমাদের হকেই ছিল না খাওয়ানোর। তো তারপরে আবার নতুন করে চা বানিয়ে খেয়ে নিয়েছিলাম। তো তারপরের দিন একবারে চলে আসলাম। তো দেখো কালকে এরকম করেই শুয়েছিলাম, আর নতুন চাদর পাতাইনি, কারণ যদি আবার একটুখানি পড়ে থাকে, যদি এবার দাগ ভরে, তো আবার এই যে নতুন আর একটা কাঁথা এখানে বিছিয়ে দিয়ে তারপরে হচ্ছে বিছানার চাদর পেরে নিব। আর কালকে রাতে ওরকম করেই ও পড়াশোনা করেছিল, ওরকম করেই ওদিকে ঘুমিয়ে নিয়েছিল। তো এই যে পেতে নিচ্ছি। আজকে সেরকম একটা রোদ নেই, ওর জন্য আজকে শুকোতে দিলাম না, রোদ থাকলে শুকোতে দিতাম। এদিকে বিছানাটা গোটাতে গোটাতে আমার একটা কাস্টমার চলে এসেছিলো। তো ওকে বললাম দিয়ে যাও, পরে আমি করে দেব। তো ওনারা বললো আজকেই লাগবে, এমার্জেন্সি, ওদের বাড়িতে নাকি কালকে আত্মীয় আসবে, ওই জন্য আজকেই করে দিতে লাগবে একটা ঘরের ছাদ। তো বুঝতেই পারো একটা ঘরের ছাদ বানালে কতক্ষণ সময় লাগে। তো ওই সময়টা নিয়ে আমি আজকে করব। আর আজকে কিন্তু ওই সকাল সকালেই সব কিছু আমার হয়ে গেছে। তো স্নান, খাওয়া, যা সাংসারিক কাজ থাকে ওগুলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ওই বসন্ত উৎসবে ব্লগটা রেডি করা ছিল, তো ভাবলাম যে এই আজকে সকাল সকাল না শুরু করে একটু দেরি করে ব্লগটা শুরু করে দিই, আর বসন্ত উৎসবের সঙ্গে এই ব্লগটা একটু শেয়ার করে দিই। কী বলো তো, প্রত্যেক দিনে তো ওই একই ভিডিও হয়ে যায়, যে বাসন মাজা, কাপড় কাচা, ঠাকুর পুজো, তো ওই জন্য ভাবলাম যে না, এগুলোও তো করি, তো এগুলোও আজকে একটু শেয়ার করে দিচ্ছি। দেখো আমরা কিন্তু গ্রামের বউ, আর গ্রামে থেকেও এই যে বসন্ত উৎসব থেকে শুরু করে সংসারের কাজ থেকে শুরু করে মেলা বাড়ি ঘোরা, আজকে এই ভিডিওতে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কাপড়গুলো সকালবেলা ধুয়ে দিয়েছিলাম, তো আজকে সেরকম একটা রোদ নেই, তো অতটা কি শুকায়নি। তো যেগুলো শুকিয়েছে ওগুলো ভাঁজ করে রেখে দেবো, আর যেগুলো শুকায়নি ওগুলো ওই যে এক জায়গায় জমিয়ে রেখে দেবো, কালকে আবার শুকোতে দিব। আর জানো তো, দুপুরবেলা ওই ছাদটা বানাতে বসেছি, তো ছাদটা বানাতে বানাতে আমার খাওয়াই ভুলে গেছি। তো ওই কাপড়গুলো ঘরে রেখে ভাতটা খেয়ে নেব। তো সন্ধ্যার দিকে আবার ভাবছি যে মেলাতেও যাব, আর মেলাতে গেলে মাকেও নিয়ে যাব, আর আমার শাশুড়ি মাকেও নিয়ে যাব। তো আমার শাশুড়ি মা সেরকম একটা মেলা টেলা পছন্দ করে না, তো আমি আবার জোর করলে চলে যায়, তা আমার সঙ্গেই যায়। তো ওই জন্য আজকে নিয়ে যাব, বাড়ির পাশে মেলা, আর না দেখলে হয়? তো জীবনটা কত দিনের বলো তো? এই জীবনে যদি একটু ওই আনন্দ না করে, ওই সবসময় তো বাড়িতেই থাকি, একটু মাঝে মধ্যে ঘোরাফেরাও করতে হয়। তো তাই মাকে একটু জোর করে নিয়ে যাব মেলা বাড়ি। তো এই দেখো আমার কতগুলো কাপড় হয়েছে, সবগুলো কাপড়ে ঘরে ঢুকিয়ে দিলাম, দিয়ে চলে যাচ্ছি হচ্ছে দুধের টাকা দিতে। তো দুধ নিয়ে আসলাম, তো হিসাব করে আসলাম 4 কেজি হয়েছে। তো ওই 4 কেজি দুধের টাকা দিতে আসলাম, এই পাশের বাড়ির থেকে নেই, দিদির কাছ থেকে। তো ও বলতেছে ভালোই হলো, দুধের টাকাটা দিয়ে দিলি, তো আমার হাতেরও শাখাটা ভেঙে গেছে, নিতে পারবো। তো ঠিক সময়ে দিয়ে আসলাম টাকাটা। বন্ধুরা, তো এখন যাব হচ্ছে মেলা বাড়িতে, তার জন্য রেডি হয়ে নিয়েছি। এই দেখো মেলা বাড়িতে যাবে হচ্ছে আমার শাশুড়ি মা, এই যে মা, আমার মাকেও নিতে আসলাম, তো মা বলে যাবে না, এই যে বোনের মেয়ে ঘুমিয়েছে, ওকে দেখবে, আর বোন যাবে। এই যে বোন রেডি হচ্ছে এখানে, আর এই যে বোনের বড় মেয়ে, এই যে এ যাবে, আর এই যে বাবাই যাবে, মাগো যাবে, আর আমার এই মা যাবে, আর বোন যাবে, আর ওই মা যাবে না। ওই মা আর কি হয়েছে, আরো একটা ছোট মা আছে, ওটাকে দেখবে, ওই জন্য ওই মা যাবে না। তো তোমাদের সঙ্গে মেলাবাড়ি গিয়ে একটু একটু করে শেয়ার করবো, তো আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। দেখা হচ্ছে পরে আবার তোমাদের সঙ্গে মেলাবাড়ি থেকে এসে আবার কি নিয়ে আসি না আসি সব কিছু তোমার। তো মেলাবাড়ি এসে মেলাবাড়ি ঢুকে গেলাম, আর এদিকে সোজা চলে আসলাম 5 টাকা লটারির দোকানের দিকে। এই দেখো আজকে কি ভিড়, আর রাস্তাও ঢোকার সময় এত ভিড় ছিল, তো ভিডিও করতে পারিনি, কারণ বুঝতেই পারো এত ভিড়ের মধ্যে মোবাইল বের করানো মানে। তো এখানে এসে একটু দাঁড়িয়েছিলাম, তো ওই দাঁড়িয়েছিলাম যখন, তো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বেশি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, বুঝতেই পারো এত ভিড়ের মধ্যে মোবাইল বের করানো যাবে না, যদি আবার মোবাইল হাত থেকে কেউ নিয়ে নেয় আবার পড়ে যায়,
যদি আবার কেউ পাড়া দেয় তাহলে তো ভেঙে চুরমার হয়ে যাবে, আর মোবাইল না থাকলে আমি পাগল হয়ে যাব। তো এরকমই আর কি। তো একটুখানি এখানে দাঁড়িয়েছিলাম, তো এখানেই উঠিয়ে নিলাম। আর তো তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম এদিকে, একটা এই যে রেডিমেড ফুলের দোকান দিয়েছে, এত সুন্দর সুন্দর ডিজাইনের ফুলের ইসে, তো দেখে মনটা ভরিয়ে গেল। তো আমাদের ঘর তো এখনও ওই প্লাস্টার হয়নি, তো এগুলো নিয়ে গিয়ে আবার কোথায় রাখবো, যখন আবার প্লাস্টার করব তখন আবার ফির নোংরা হবে, ওই জন্য এখন নিব না, ওই আর কি দেখে নিচ্ছি। তারপরে এদিকে ভাইয়ের দোকানে মানে বাবার দোকানের এদিকে চলে আসলাম, তো ভাই ওর ভাগনা ভাগ্নিকে টাকা দিল। বাবাই আর মানে আমার ভাগ্নি তো দুইজনেই তো খুব খুশি টাকা পেয়ে। তো তারপরে আমরা এদিকে চলে আসলাম কাপলেটের এদিকে দোকানে, কাপলেট কিনবো। তো এই দেখো কত ভিড় আজকে। আর আজকে এই যে আমরা এখনই বাড়ি যাব, দেখতে আসলাম আমাদের দোকানে কীরকম ভিড়। তো বোন আর আমি খাওয়ার চান্সে পেলাম না, এই দেখো কত ভিড়, মানে কোনো সিটে নেই, আবার বাইরে দাঁড়িয়েও খাচ্ছে আমার বাবার দোকান এটা। আর এই যে আমার ছেলে মেলাতে এটা পেয়ে ও খুব খুশি হয়েছে। কয়দিন শুধু বলেই ছিলাম ভিডিওতে, তো আজকে দেখিয়ে দিলাম, এটা আমার বাবার দোকান মেলাতে দিয়েছে। হাই বন্ধুরা, এখন মেলাবাড়ি থেকে চলে আসলাম, আর মেলাবাড়ি থেকে কি কি নিয়ে আসি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলছি যে মেলাবাড়িতে গিয়ে সেরকম একটা ভিডিও করতে পারি না, আজকে প্রচুর ভিড় ছিল রাস্তার মধ্যে। তা ভিড় ঠেলে আর কি ঢুকেছি মেলাবাড়িতে। মেলাবাড়িতেও এত ভিড়, তো মোবাইল বের করার আর কি ইসেই পাইনি যে একটা মোবাইলটা বের করব। আর তাছাড়াও আজকে একটু মেলাবাড়িতে কেনাকাটা করলাম। তা বোন গেছিলো, বোনের ছোটো মেয়েকেও নিয়েও গেছিলো। ও ভাবছিল যে ওই মেলাবাড়িতে কম ভিড়, ওই জন্য এখনই তো আসবো, ওই জন্য নিয়ে গেছিলাম। তারপরে গিয়ে দেখি এত ভিড়, তো ওখানে বেশিক্ষণ লেট করিনি, তাড়াতাড়ির মধ্যে চলে আসলাম। আর হচ্ছে ওই টুকিটাকি কিছু একটা কিনে চলে আসলাম। আর আবার দোকানটা একটুখানি শেয়ার করেছি তোমাদের সঙ্গে, তোমরা তো ভিডিওর মধ্যে দেখতেই পেলে, একটুখানি শুধু। এত ভিড়, প্রথমে গিয়ে দেখলাম অত একটা সেরকম ভিড় নেই, পরে তারপরে এত ভিড়। তারপরে বাবা আমাদের আবার বলতেছে তাড়াতাড়ি চলে যা, যেহেতু ছোটো বেবিটাকে নিয়ে গেছি ওই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম। আর দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কি কি নিয়ে আমি আসলাম মেলাবাড়ির থেকে। বোনও নিয়ে এসছে, বোনেরটা বোন নিয়ে নিল, আর আমি কি কি নিয়ে আসলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আমাদের সাংসারিক মেলাবাড়ি গেলেই প্রত্যেক মহিলারাই এই জিনিসটা কিন্তু কেনে, এটা আমি বলো কি আর সবাই এই জিনিসটা কেনে, কাপ। তো এই কাপটা কিনেছি, আর একটা এই যে এই ব্যাগ একটা কিনেছি, আমার আছে একটা, তো আরও একটা কিনলাম, ভালো লাগলো কালারটা, ওই জন্য কিনে নিলাম। আর হচ্ছে এই দুটো বোতল, গরমের দিন আসে আমাদের বোতলগুলো নষ্ট হয়ে গেছে, তো দুটো বোতল কিনলাম। আর যে এগুলো বাবার জন্য, বাবা যায়নি, মা গেছে, আর বাবা যায়নি, ওই জন্য এই যে বাবার জন্য কিনে আনলাম, আমরাও খাবো, বাবা তো আর একা খাবে না এটা। আর হচ্ছে ছেলের জন্য একটা রিমোট কন্ট্রোল এই যে হেলিকপ্টার, এদিকে দেখা, ওই হেলিকপ্টারটা এনেই খেলা শুরু করে দিয়েছে। এই দেখো কত সুন্দর খেলতেছে, এতটুকু একটা জিনিস, আর এই দেখো কত সুন্দর কিছু। আর কিছু এই যে সাজার জিনিস এনেছি, একটা এই যে নখপালিশ, এটা আগে ছিল, তো এখানে এসেই ঢুকে রাখলাম। আর একটা এই যে গলা সিঁদুর, আর এই যে নখপালিশের উপরে দেওয়া জেল একটা নিয়ে আসলাম, আমাদের সাধারণ মহিলাদের সাধারণ সাজ। আর একটা এই যে লিপস্টিক, এইটা সেদিন এনেছিলাম বাজার থেকে। আর এই যে খোপার বাঁধানো, ওই যে কী বলে, গাজরা। তো কেমন হয়েছে আমাদের এই যে সাধারণ গ্রামের বউয়ের সাধারণ কিছু জিনিস, কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর আমাদের পাশে থাকবে। আর হ্যাঁ, বোনের মেয়েকে একটা খেলার জিনিস নিয়ে দিয়েছিলাম, ও ওখানে নিয়ে নিল। আর সাজার জিনিসও ওরা কিনেছে, আমি দিইনি পয়সা, শুধু বোনের আর কি মেয়েটাকে একটু, ওর 100 টাকা একটা খেলার জিনিস চেয়েছিল, ও রান্নাবাটির খেলার জিনিস, তো আমি 80 টাকা দিয়ে নিয়ে দিয়েছি, আর কিছু নেই এগুলোই আর কি। যেহেতু বুঝতেই পারো আমরা গ্রামে থাকি, আর এগুলোই আমাদের কাছে অনেক। দুদিন গেলাম মেলাবাড়িতে, কিন্তু ওই দুদিনে সেদিনকার ভিডিওতে তো দেখেইছিলে, তো আজকে এগুলোই আর কি। কি বলো তো, ওই জিনিস এটা নেই ওটা নেই করে নেওয়ার হয় না, ওই শুধু দেখেই যাই নিতে চাই, কিন্তু ওই যে
পয়সার অভাবে আর নেওয়া হয় না। আর বড়মশাই তো বাড়িতে নাই, যদি ও থাকতো তাহলে ও তো মানে টাকা বের করে দিত, বলে নাও। যেহেতু আমি নিজে মানে আমার নিজের পকেট থেকেই মানে নিতে হয় সব কিছু, ওই জন্য টাকা খরচ করতে একটু ভয় লাগে। আবার ওকে তো হিসাবটা মানে ধরিয়ে দিতে লাগবে, এখানে এত গেছে এখানে এত গেছে। তো ও মেলাবাড়িতে যেতে বলেছে, আমাকে এক্সট্রা করে দিয়েছে মেলাবাড়ি যাওয়ার জন্য, কিন্তু আমাকে তো সামলাতে লাগবে, তাই না? পয়সা কম খরচা করে কম কম জিনিস নিয়ে। তো এই যে আমাদের গ্রামের বউদের এইরকমই করতে হয়, করে সংসার চালাতে হয়, তাই না? ছেলের পড়াশোনা করতে এত খরচা হয়, তো বুঝতেই পারো। ওই জন্য একটু হিসাব হিসাব করেই চলি।